বীর পুরুষ দাঁড়িয়ে আছে। এবার সব সাহাবা একরাম চুপচাপ দাঁড়িয়ে গিয়েছে। নবীজি এসে বলছে, সাহাবা একরাম, তোমাদের মধ্যে কোন বীর পুরুষ আছো যে আমর বিন মারহাবের সঙ্গে যুদ্ধ করবা? হাত তুলে দেখিয়ে দাও। কেউ হাত তুলছে না, কেউ না। এবার পেছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত তুলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? না এত আস্তে পড়লে মন ভরবে, আরেকবার পড়বেন না সবাই মিলে সুবহানাল্লাহ। আমি যদি নবীর ভাষাকে বাংলায় তর্জমা করি, নবীজি বলছে, ইজলিস ইয়া আলী ফাইন্নাকা লা তাযালু হাদিথা সিন্নি। সোনামণি নতুন নতুন। নবীজি বলছে, আলী বয়স কম, বসো, তোমাকে দিয়ে হবে না এই সব কাজ, বসো। আলী নবীর ধমক খেয়ে চুপচাপ বসে গেছে। এবার আমর বিন মারহাব বলছে, কিরে তোরা না বলি শহীদ হয়ে গেলে বিনা হিসেবে জান্নাত? কোন বাপের বেটা কি শহীদ হতে চাস না? থাকলে হাত তোল না, কে আছিস? কেউ হাত তুলে না। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত তুলে দিয়েছে। বাংলায় প্রবাদ বাক্য আছে, ছোট মরিচে, আরো জোরে ছোট মরিচে। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা চান্স দেন। এই আমর বিন মারহাবকে তার কল্লায় এমন একটা কোপ মারবো, ওই বেটার কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। নবীজি বলছে, আলী তুমি বসো, তোমাকে দিয়ে হবে না, বয়স কম। আলী আবার বসে গেছে। কি করবে? নবীর পারমিশন ছাড়া তো যুদ্ধে যাওয়া যায় না। এবার আমর বিন মারহাব খুব বাজে কথা বলেছে। বগুড়ার মতো জায়গাতে আমি এটাকে খুব বাজে ভাবে হাইলাইট করতে চাই না, জাস্ট ইঙ্গিত দিচ্ছি, বগুড়াবাসীর জন্য ইঙ্গিত এনাফ। আমর বিন মারহাব বলছে, তোরা যদি কেউ এক বাপের বেটা হয়ে থাকিস আমার সামনে আয়। এক বাপের বেটা বলতে সে কি বুঝিয়েছে এটা ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। আমর বিন মারহাব বলছে, তোরা যদি কেউ মায়ের বুককে খালি করতে চাস আয় আমার সামনে। কেউ যদি তার বউকে বিধবা করতে চাস আয় আমার সামনে। কেউ যদি তার সন্তানকে ইয়াতীম করতে চাস আয় আমার সামনে, যুদ্ধ কর। কে আছিস? হাত তোল না বেটা। নবীজি বলছে, কি ব্যাপার? অমর হাত তোলো। অমর হাত তোলে না। আবু বকর হাত তোলো, হাত তোলে না। পেছন থেকে আলী আবার হাত তুলেছে। না এইদিকে অ্যাক্টিভ, বামে অ্যাক্টিভ না। সবাই মিলে পড়তে পারলেন না মিয়া? সবাই মিলে। এবার নবীজি বুঝে গেছে আলীর বয়স কম হতে পারে, বা তার বুকে ভরসা আছে এক সত্তার উপরে। তিনি কে? কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছেন, যেটা শুনলে আমাদের গায়ের মধ্যে রক্তে আগুন ধরে যায়। উনি লিখেছেন, বল বীর, বল উন্নত মনস্বী, শির নেহারি আমারি নতস্বী, ওই শিখর হিমাদ্রি। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রীর বলবীর, আমি চির উন্নতশীল। ঠিক কিনা বলে? আলীর মাথা ছিল উঁচু মাথা। আলী সামনে চলে আসছে। আচ্ছা, আমার সামনে তো কিছু নাই। আচ্ছা, এটা না, আমার সামনে যে এই যে বোতল আছে, এই বোতলটা কি দেখা যায়? না, আপনারা উত্তর না দিলে হাদিসটাকে আমি ভালোভাবে হাইলাইট করতে পারবো না। এই বোতল কি দেখা যায়? নবীজি একটা তরবারি নিয়েছেন, তরবারির নাম হচ্ছে জুলফিকার। এবার আপনাদের পালা। কি ফিকার? মুরব্বীরা উত্তর দিয়েছে আরেকবার, কি ফিকার? নবীজি বলছে, আলী এদিকে আসো। দৌড় দিয়ে আলী আসছে, বলছে, এই নাও তোমার যুদ্ধের তরবারি, যাও যুদ্ধে যাও। যুদ্ধের তরবারিটা হাতে পেয়ে আলীরা কোনো কথাই নাই, সোজা যুদ্ধে দৌড় দিয়েছে। নবীজি বলছে, আলী এদিকে আসো, এদিকে আসো, কথা বাকি আছে। আলী আবার দৌড় দিয়ে আসছে, বলছে, নবীজি আমি তো আমার হৃদয়ের শহীদিতা মান্না রাখি। আরে বাঁচলে গাজী হয়ে বাঁচতে চাই, মরলে আমি শহীদ হয়ে মরতে চাই। সুবহানাল্লাহ বলবেন না আপনারা?
নবীজি বলছে, আলী একটা কথা বলতে বাকি আছে, এটা শুনে তারপরে যাও। আলী বলছে, নবী আপনি কি বলবেন শোনার জন্য আমি আলী প্রস্তুত আছি, খুব দ্রুত বলতে হবে। নবীজি ডাক দিয়ে বলছে, আলী ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা, যুদ্ধে যাও। তবে যদি কখনো মনে হয় কেউ তোমার সাথে নেই, তুমি একা হয়ে গেছো, কেউ তোমাকে সাপোর্ট দিচ্ছে না, মাথায় রাখবা তুমি একা নও, তোমার সাথে আছে একজন। তিনি কে? আচ্ছা, আপনারা আমাকে যারা আজকে সরাসরি দেখলেন, আমাকে দেখে কি লম্বা মনে হয় না গুঠু মনে হয়? লম্বা। আমি কিন্তু গুঠু না, আমাদের পরিবারের সবচেয়ে লম্বা হলাম আমি। আচ্ছা, আমি একটু এক্সাম্পল দিব। এক্সাম্পল দেখার জন্য আবার আমার ডান হাতটা সেকেন্ড টাইমের জন্য দেখতে হবে। আমার হাইট যদি হয় একদম এই কাপড় বরাবর, আর কারো হাইট যদি হয় এই বরাবর, তাকে দেখার জন্য আমার চোখটা এমনি রাখলে হবে না। আর যার হাইট এত উঁচু তাকে আমি এমনি দেখলে হবে না। ভুল বললাম না ঠিক বললাম ভাই? আমর বিন মারহাব হচ্ছে বিশাল লম্বা, আর আলী হচ্ছে হাইটে ছোট। তো আমর বিন মারহাবের সামনে আলী বুকের পাটা ফুলিয়ে দাঁড়িয়ে গিয়েছে যুদ্ধের জন্য। এবার আমর বিন মারহাব ওর দিকে তাকিয়ে বলছে, যদি আমি এর বাংলা তর্জমা করি অর্থ হবে এরকম, এ বাবু তুমি কে গো? আলীকে আমর বিন মারহাব বলছে, এই বাবু তুমি কে? টিটকারি মারছে। আলী বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দা, আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হায়দারা। এবার আমর বিন মারহাব বলছে, বেটা এটা তো তোর উপাধি নাম, তোর আসল নাম কি তাই বল। আলী বলছে, ইসমি আলী, আমার আসল নাম হলো আলী। বলছে, তোমার নাম আলী? আনতা আলী বিন আব্দুল মুত্তালিব। কি রে বাবা, তোমার আব্বার নাম কি আব্দুল মুত্তালিব? বলছে, না, আনা আলী বিন আবি তালিব, ওইটা আমার দাদার নাম, আমার বাবার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। বলছে, হায় হায় সর্বনাশ, তোমার বাপ তো আমার ভাই লাগে, তুমি তো আমার ভাতিজা। ইরজিআ ফাইন্নী লা উকাতিলু সিবিয়ান, বাবু বাসায় যাও, আমি তো চাচা হয়ে ভাতিজার গায়ে হাত তুলতে পারি না। এই কথা শুনে আলী রাগ আর কন্ট্রোল করতে পারে না। আলী বলছে, বেটা কে বাচ্চা কে ভাতিজা, একবার মাঠে নাও, এমন তোর কল্লায় কোপ মারবো, একটা কোপে তোর কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এটা শুনে আমর বিন মারহাব খেপে গেছে। এবার একটা প্রশ্ন করতে চাই, যেটা একটু সেনসিটিভ প্রশ্ন। যদি কেউ জালেমের দালাল না থাকেন, স্বৈরাচারের পক্ষের লোক না থাকেন, উত্তর দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করবেন না। বলেন তো, 5 আগস্টের আগে একজন যুবক বুকটা পেতে দিয়ে গুলি খেয়ে রংপুরে শহীদ হয়েছিল, ওই যুবকটার নাম কি? আওয়াজটা আমি এত আসতে চাই না, আরেকবার চাই, নাম কি? একটা যুবক, একটা মুরব্বী যদি উত্তর না দেয়, তুমি বুঝবা তার শহীদ আবু সাইদের খুনের পক্ষে। আর যদি উত্তর দেয়, বুঝে যাবেন আমরা স্বৈরাচারের পক্ষে নয়, আমরা সবাই ইনসাফের পক্ষে কাজ করতে চাই। এই শিবগঞ্জের ভাই, শহীদ আবু সাইদ কি রাস্তায় বের হয়ে কারো বুকে গুলি করেছিল? এত আস্তে বললেন কেন? আমার ভাই কি কারো পেটে গিয়ে চাকু চালিয়েছিল? আমার ভাই কি কারো কপাল বরাবর গুলি মেরেছিল? আমার ভাই জাস্ট বলেছিল, আমরা কোটার সংস্কার চাই। আমার ভাই কোনো মারামারি চাই নাই, আমার ভাই কাউকে আগ বাড়িয়ে মারতে চায় নাই। তাহলে আপনারা আমার ভাইয়ের বুকে গুলি করলেন কেন? কেন করলেন? তার মানে কি শিক্ষা পেলেন? শিক্ষা হচ্ছে মুসলমানরা কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না, কিন্তু যেই হাত মুসলমানকে আগ বাড়িয়ে মারতে আসে, ওই হাত মুসলমানরা ভেঙ্গে গড়িয়ে দেয়। আলী বলছে, আমর বিন মারহাব, আমি তোমার আগ বাড়ায় মারতে পারবো না, তোমাকে আমাকে মারতে হবে আগে, আগে তুমি মারো। এতক্ষণ মাইকটা একবার হটিয়েছি, এবার মাইক থেকে আমি হালকা
পেছনে গেলাম, কবে আবার আসবো হাদিসটাকে পরিপূর্ণ বুঝিয়ে দিয়ে যেতে চাই। আমার দিকে তাকান, আমর বিন মারহাব আলীর থেকে 2 কদম পেছনে গেছে, দুইটা পা একসাথে, 2 legs are attached together, দুইটা পা একসাথে করেছে, তরবারিটা এভাবে সামনে তুলে ধরেছে, জমিন থেকে একটা লাফ দিয়েছে, আর তরবারিটা এখান থেকে তুলে পেছনে নিয়ে আমর বিন মারহাবের ডান কাঁধে এক বিশাল আঘাত আলীর কাঁধে দিয়েছে আমর বিন মারহাব। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুলফিকারটা তুলে চিৎকার দিয়ে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তরবারিটা এমন ভাবে তুলে ধরেছে, আর যে আঘাতে আলীর দেহটা 2 আটখান হয়ে যাওয়ার কথা, তার তাওয়াক্কুল এতটা হাই ছিল, আলীর গায়ে আঘাত লাগবে তো দূরের কথা, আলীর জামা পর্যন্ত আঘাতটা স্পর্শ করতে পারে না। কাকে বলে তাওয়াক্কুল? এবার আলী বলছে, বাবু এবার তুমি রেডি হয়ে যাও, কে কার ভাতিজা আর কে বাবু এটা এখনই প্রমাণ হয়ে যাবে। এবার আমর বিন মারহাব থরথর করে কাঁপতেছে, ভয়। এবার আলী পেছনে গেছে 2 কদম, দুইটা পা একসাথে করেছে, তরবারিটা এভাবে সামনে নিয়ে একটা লাফ দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে একটা আঘাত দিয়েছে আমর বিন মারহাবের একদম মাঝ বরাবর। আমর বিন মারহাব ঢালটাকে এভাবে উঁচু করে ধরেছে, কিন্তু আলীর আঘাতে এতটা শক্তি, এতটা জোর ছিল, আমর বিন মারহাবের ঢালটা ভেঙে একটা আঘাতে আমর বিন মারহাবের পুরো দেহটা এক কোপে 2 ভাগ হয়ে জমিনে ছিটকে পড়ে গেছে। আমার সামনে টেবিল নাই, তাই আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। আমার বেয়াদবি নেবেন না। আমার পায়ের জুতা কি দেখা যায়? হালকা দেখা যায়, তাই না ভাই? আচ্ছা, পায়ের জুতা বা পা তো দেখা যায়। আলী ওর লাশের কাছে আসছে, খেয়াল করবেন যতটুকু বোঝানো যায়, লাথি মেরে মেরে ওই পাশের লাশটাকে এই পাশে ফেরাচ্ছে, মানে এইটা একদিকে এইটা আর একদিকে। তো এইটা যে বিচ্ছিন্ন হয়ে গেছে লাশটা, দেহের একটা টুকরা লাথি মেরে মেরে দুইটা একসাথে করেছে। এবার বাম পাটা আমর বিন মারহাবের বুকে তুলে দিয়েছে, আর ডাক দিয়ে বলছে, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই বেটা কাফেরের বাচ্চা, তুই আমারে মারবি কেমন করে? তুই বেটা পাথর পূজারী, তুই বেটা মূর্তি পূজারী, আর আমি আলী আমার রবকে ভরসা করি। আর যেই বান্দা রবকে ভরসা করে, কোন কাফের চাইলেও তার একটা চুল ভাঙবার কোনো ক্ষমতা রাখে না, ঠিক কিনা বলে? এবার সবাই 2 হাত তোলেন, সবাই সবাই, কেউ যেন বাদ না যায়। এবার আমি যা যা বলতে বলবো তাই তাই বলতে হবে। আচ্ছা, আপনাদের হাতে কি ব্যথা করতেছে সবার? হাতটা হালকা এভাবে নিচু করো, হালকা এভাবে, যেন হাতে ব্যথা না হয়। 2 জন মনে হয় উঠতেছে, আমি যদি ভুল না করি। লুঙ্গি টান দেন, লুঙ্গি লুঙ্গি, খবরদার। একজন আমার সঙ্গে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি একটা নতুন স্লোগান আজকের বগুড়ার শিবগঞ্জে দিতে চাই, যদি আপনাদের পারমিশন পাই তবে দিব। আপনাদের অনুমতি কি আছে? না, এই আওয়াজে কাজ হবে না। অনুমতি কি আছে? অনুমতি যদি থাকে সবাই হাতটা নামিয়ে ফেলেন। আমি স্লোগানটা শিখাই দেই, যেহেতু তাফসীর মাহফিলে আপনারা এইরকম স্লোগান এর আগে কখনো দেন নাই, এটা আমি মাস্ট শিওর, আমি একদম 100% কনফার্ম। এজন্য আমি খুব ভালো করে শিখাই দিচ্ছি। এই স্লোগানটা হবে, আল্লাহর উপরে ভরসা নিয়ে আমরা দোয়ার দিকে এগিয়ে যাব। আমার টাইম ছিল 1 ঘন্টা, ওইটা শেষ। তবে সবসময় টাইম দিয়ে হিসাব করলে হবে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হবে, ঠিক না? আমাকে স্লোগানটা দেওয়ার জন্য বক্সের বেসটা বাড়াও। কে আছো? দায়িত্বে হাত তোলো, কে আছে দায়িত্বে?
হ্যাঁ, আমরা স্লোগান দেওয়া লাগবে, আগে স্লোগানটা আমরা চাই। আমি স্লোগানটা শিখাই দিচ্ছি, আমার দিকে সবাই তাকান। নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনাদেরকে দেওয়া লাগবে না, শিখাই দিয়ে আগে। আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা। আমি বলবো ইনকিলাব ইনকিলাব, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে। আমি বলবো খুনি কেন বাহিরে, আপনারা বলবেন আমার ভাই কবরে। আমি বলবো এই দিয়েছি তো রক্ত, আপনারা বলবেন আরো দেব রক্ত। আমি বলবো রক্তের বন্যায়, আপনারা বলবেন ভেসে যাবে অন্যায়। আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। তাকবীরটা পুরো দেশের মানুষ দেখবে, এই জন্য বগুড়াকে আমরা একটু অ্যাক্টিভ করতে চাই। একটা কাশি দেন। এবার আমি 1 থেকে 3 গুনছি, মুরব্বী এবং যুবক মাজায় গামছা বেঁধে নেন, আওয়াজ যেন 1 চুল পরিমাণ কম না আসে। 1 2, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ। 3, নারে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, এই ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম। আরে আমার ভাই কবরে, এখনই কেন বাহিরে। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। এ দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। নারে তাকবীর। আপনারা যে স্লোগানের আওয়াজ দিয়েছেন না, আমার তো মনে হয় আমার সামনে কোন কাপুরুষের বাচ্চাগুলো নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে আছে। আমি আমার একটা আবদার রাখতে চাই আমার স্টেজের আব্বা জানদের কাছে, আমার সামনের আব্বা জানদের কাছে। আপনি যদি আপনার সন্তানকে মাদক মুক্ত করতে চান, আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ে দিয়ে দেন। আমি তো আমার মাঝে প্রায় বলি, শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। আর শীত দূর করতে যুবকদের ঘরে ঘরে বইয়ের দরকার। এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। এবার সবাই 2 হাত তোলেন ওয়াদা করার জন্য। সবাই এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস। এবার আমি যা যা বলবো তাই তাই আপনারা বলবেন। বলেন আল্লাহ। না, এটা বগুড়ার সাউন্ড হইতে পারে না। আরেকবার আল্লাহ। তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। এই সবাই মিলে বলেন মাফ করে দাও। বলেন সবাই আওয়াজ দিয়ে আমিন। এবার বলেন সবাই আল্লাহ। একটু দিল দিয়ে বলেন না, ও আমার আল্লাহ, আমি তোমাকে ওয়াদা দিলাম, আজ থেকে 1 ওয়াক্ত। আওয়াজ কিন্তু কমে গেছে এই কথা। হ্যাঁ, বাটপারি করেন না ভাই, এটা খুব দামি ওয়াদা। বলেন 1 ওয়াক্ত
নামাজ আর কখনো। এবার হাতটা উঁচু করতে হবে সবাইকে সবাইকে। আমি যেমনে যেমনে দেখাবো তেমনে তেমনে বলবেন। বলেন ছাড়বো না। আওয়াজ না পেলে আপনাদেরকেও আমি ছাড়বো না। বলেন ছাড়বো না। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার হাতটা নামান, আমাকে ডাক দেন, বলেন আসিফ হুজুর আমরা বগুড়ার সন্তান, আপনাকে বলেন আপনাকে ওয়াদা দিলাম দোয়া না করে আমরা কেউ উঠে মাথা ঝাঁকিয়ে বলেন যাব না। আমার বিশ্বাস যে কমিটি আজকে আমাকে নিয়ে আসছে ওদের আপনারা সাপোর্ট দিলে ওরা আগামী বছর ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকেও তারা নিয়ে আসতে পারে। এই জন্য আমরা হাতে হাত রাখতে চাই। এই মাহফিলটা আজকে নয়, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলে ইনশাআল্লাহ। জুবাইর ভাই কোথায়? জুবাইর ভাই এখানে আছে? তার মানে দোয়া করতে হবে, স্পেশালি কোনো নাম থাকলে বলতে পারে। কেউ আছে? সবার জন্য করলে হচ্ছে। ঠিক আছে, ওকে ওকে ছেলে খবরদার। ঠিক আছে ওকে। আমরা দোয়ার সময় কেউ সেলফি তুলতে আসবো না। যদি দোয়ার সময় কেউ সেলফি তুলতে দাঁড়িয়ে যায় আমি হাতও মিলাবো না, সেলফিও তুলবো না। কিন্তু দোয়া একসাথে করলে হাতও মিলিয়ে যাব, সেলফিও তুলবো সুযোগ থাকলে। ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب العالمين। রাত 12টা বেজে গিয়েছে, গভীর অন্ধকার রাত। তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। তোমার কোরআন থেকে হাদিস থেকে তোমার উপরে ভরসা নিয়ে কয়েকটি কথা বলেছি। আমার কথার মাঝে ভুল ভ্রান্তি হতে পারে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার ভুলগুলো ক্ষমা করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমাদের সবাইকে তুমি আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আর রব্বুল আলামিন আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ।